গণপরিবহনে 2 দিনের অচলাবস্থার পর হঠাৎ করে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এরপর শুরু হয় যান চলাচল। সকালে সচিবালয়ে 4 মন্ত্রীর বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা মতিঝিলে বৈঠক করেন মালিক শ্রমিকদের সাথে। এই বৈঠকের পর নৌমন্ত্রী যান চলাচল শুরুর ঘোষণা দেন। এর আগে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা সহ সারা দেশ। ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ধর্মঘট চলাকালে পুলিশের শটগানের গুলিতে রাজধানীর গাবতলীতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করে শ্রমিকরা। তবে পুলিশ জানায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রিপোর্ট করছেন আরিফুর রহমান। পুলিশ আর পরিবহন শ্রমিকদের রাজধানী গাবতলীতে সংঘর্ষের দ্বিতীয় দিনের চিত্র এটি। টিয়ার শেল আর শটগানের গুলিতে ছত্রভঙ্গ করে দেওয়ার পর অনেক শ্রমিককে দেখা গেল আহত হয়ে ছোটাছুটি করতে। ওর বাবার নাম কি? এরই মধ্যে শ্রমিকরা দাবি করেন পুলিশের শটগানের গুলিতে মারা গেছে তাদের এক শ্রমিক। যখন পড়ে গেছে তখন একটু নিঃশ্বাস ছিল, বাঁচার চাহিদা ছিল, কিন্তু পুলিশের ভয়তে কোনো লোকজন যা ওই জায়গায় লোকটা হেল্প করতে পারে নাই, এই কারণে লোকটা মারা গেছে। যদিও মৃত্যুর এই খবর অস্বীকার করে পুলিশ। এখানে হচ্ছে যান চলাচলে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমরা সেই প্রতিবন্ধকতাটা রিমুভ করতে যেয়ে যতটুকু অল্প প্রয়োগ করা প্রয়োজন হয়েছে আমরা ঠিক ততটুকুই করেছি। এখানে নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে নাকাল হয়ে পড়েছিল রাজধানীবাসী। 8টা থেকে দাঁড়া রয়েছে, গাড়িতে যাবো, এখন যাওয়া 1-2টা মাঝে মধ্যে বিএটিসি আসছে, যদি উঠি আবার চিন্তা করতেছি আবার আসবো কেমনে। রাস্তায় ভাঙচুর হচ্ছে, ওই জায়গায় বাসে উঠতে দিতেছে না, বাস আটকে দিচ্ছে, জনগণের দুর্ভোগ। এগুলা কি চালু হয়েছে দেশে? কোনো বাস পাই নাই, রাস্তায় হেঁটে হেঁটে বাড্ডা পর্যন্ত আসছি রামপুরা থেকে। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো পরিবহন শ্রমিকদের চলা ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভিড় ছিল রেল এবং নৌপথে। এদিকে ঢাকাসহ সারা দেশে অচল হয়ে পড়ায় এমন পরিস্থিতিতে নৌপরিবহন মন্ত্রীর কাছ থেকে ধর্মঘট প্রত্যাহারের বিষয় নিয়ে বুধবার দুপুরে ঘোষণা আসে। সরকার আইনানুগ সম্ভাব্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। মাননীয় মন্ত্রীদ্বয়ের আশ্বাসের প্রেক্ষিতে দেশের সকল সড়ক পরিবহন মালিক শ্রমিকদের চলমান অচলাবস্থা নিরসনকল্পে যানবাহন চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে নৌপরিবহন মন্ত্রীর ঘোষণার পর রাজধানী সহ সারা দেশে যান চলাচল স্বাভাবিক হয়। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।